বুঝলেন? ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলো ঘোরাঘুরি করে, দেখেছেন বাসায়? এরা কেন ঘুরে, কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে ওরা কেন একই রাস্তায় বারবার ঘুরে? হ্যাঁ বলেন। ব্রেনের ধারণ ক্ষমতা এতটুকুই, ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে এসেছে। ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয়। এত স্বল্প জ্ঞান আল্লাহ পাক ব্রেনটাকে দিয়েছে। কিন্তু তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে না, কিন্তু সে আল্লাহর ইবাদত করে। ওই মাছ আল্লাহর ইবাদত করে। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায়, জ্ঞান বুদ্ধি মাশাআল্লাহ এমন বলদের পর্যায়ে, যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত, বলবো যে কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে। সুবহানাল্লাহ। যাই হোক, আপনাকে যেটা বলছিলাম, যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন, দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। এই সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, কারণ তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন স্ত্রী ছিল। সারা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন। এটা নিয়ামত না? আর নূহ আলাইহিস সালাম, সারা দুনিয়ার সাথে লড়তে হয়, বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয়। নূহ আলাইহিস সালামের ওয়াইফ কিন্তু ঈমানদার ছিলেন। বুঝছেন দাদা? তো এই যে দুনিয়াতে পরীক্ষা, এখন দেখুন আপনাদেরকে বলে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকওয়া শিখিয়েছে, মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা। একটা হাদিস বলি, আপনি বুঝতে পারবেন। আল মুমিন, মুমিন মুসলিম, আল মুমিন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর আল মুহাজির, মুহাজির কি? মান হাজারা মা নাহা আল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকে। আল্লাহর নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায়। স্ত্রী ছিল হালাল, আমি ছেড়ে দিয়েছিলাম। পানি পান করা কি হালাল না হারাম? হালাল, কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছি। খাবার খাওয়া কি হালাল না হারাম? হালাল, রোজা রেখে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাকের হালাল গুলো বর্জন করেছি, হারাম কি করতে পারবো? এই জিনিসটার নাম তাকওয়া। রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই? বলেন, রমজান এই তাকওয়ার শিক্ষা দিয়ে যায় নাই? অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেখ, যেন সারা বছর যে কাজই করবো আল্লাহ সন্তুষ্টির জন্য করবো, যে কাজই করবো নবীর তরিকায় করবো, যে কাজ আল্লাহ নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করবো, যে কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করবো। সহজ কথা ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান। আর এই কাজটা শুধু নামাজে, রোজায়, হজ জাকাতেই না, বরং আপনার ব্যবসা, আপনার সংস্কৃতি, আপনার পরিবার, আপনার রাজনীতি সব কাজেই করতে হবে। এই জায়গায় সমস্যা, এই জায়গায় মানুষ মানতে চায় না। এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এগুলো হচ্ছে মুনাফিক মার্কা, এগুলো মুমিন মার্কা। দুটো মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে। মুনাফিক মার্কা কারা? নামাজ, রোজা, হজ জাকাত ইসলাম মানতে চায়, এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আইসেন না, খবরটা। সমস্যা এখানে। বিশ্বাস করেন, এদের জন্যই কবরের আযাব অপেক্ষা করছে। কবরের আযাব কেন? এমনি বলি নাই কথাটা। আব্দুল্লাহ বিন উবাই কি ছিলেন নাকি? ছিলেন? আব্দুল্লাহ বিন উবাই নাম শুনছেন? সূরা তাওবার অনেক বড় একটা অংশ একে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই কে ছিল? বলেন। মুনাফিকের সর্দার, শুধু মুনাফিক। মুনাফিকের বলেন তো, আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কিনা? নামাজ পড়তো কিনা? আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন, নবীর সাথে তরবারি নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করতে। রাস্তা থেকে ব্যাক করেছে যদিও বা, যাচ্ছিল তো নাকি? আচ্ছা, আব্দুল্লাহ বিন উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো? কোন মসজিদে? সেই মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে নববীতে যাওয়ার তৌফিক দাও, তাই না? ওইখানে গিয়ে নামাজ পড়তো। সে নবীকে দেখেছে কি দেখে নাই? নবীর পিছনে নামাজ পড়ছে কি পড়ে নাই? এখন বলেন, তাহলে আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামে যান? কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন? কেন বললেন তুমি যদি 70 বার ইস্তেগফার করো মাফ করবো না? কেন বলেন? সমস্যা একটাই, সে প্রকাশ্যে ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কোশ্চেনকে আবার স্বীকার করে নেয়। এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে আজকে তওবা করে পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান। আমল করতে পারেন আর না পারেন, কমসে কম স্বীকার করেন যে হ্যাঁ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। জাস্ট স্বীকার করেন, আমল না করলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমল না করলে আল্লাহ তাকে মাফ করতে পারেন, যে আকীদা স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম 100% পালন করা সম্ভব না। যত বড়ই বক্তব্য দিই না কেন, আমি যত বড় বড় কথাই বলি না কেন, না আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব। চোখের ছাড়া বাঁচবেন কিভাবে বলেন? মেয়েদের ফেতনা বাঁচবেন কেমন করে বলেন? বলেন। সুদের ফেতনা কেমন করে বাঁচবেন বলেন? বলেন। সমাজে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, হত্যা,
ফেতরাত তো শেষ নাই, আপনি বাঁচবেন কিভাবে 100%? এখানে সূরা তালাকের একটা আয়াত আমি আপনাকে বলতে চাই, এতে আপনি আশা পাবেন ইনশাআল্লাহ। সেটা কি? আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। এই মুসলিম মুমিনরা তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করে চলো, পারা যাবে ইনশাআল্লাহ। এরপরে বাকিটা আল্লাহকে বলবো, আল্লাহ আমি চেষ্টা করেছি, আমার ভাইরা চেষ্টা করেছে, আল্লাহ আমরা দিনের আমল করেছি, জ্ঞান অর্জন করেছি, দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি, আল্লাহ এতটুকু পেরেছি, বাকিটা তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। ৯৯টা খুন করার পর যদি আল্লাহ মাফ করতে পারেন, একজন ব্যভিচারিণী মহিলাকে যদি আল্লাহ পাক এক কুকুরকে পানি পান করানোর জন্য মাফ করতে পারে, আমাকে আপনাকে মাফ করতে পারেন না? অবশ্যই পারেন। তবে চেষ্টাটা আল্লাহ পাক দেখবেন, আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান। প্রিয় ভাই, ১ নাম্বার রমাদান দিয়ে গেছে কি আমাদেরকে? তাকওয়া। কি দিয়ে গেছে ভাই? ছেড়ে দিব না সারা বছর ধরে রাখবো? তাকওয়া মানে আল্লাহর নিষেধগুলো বেঁচে বেঁচে চলা, আল্লাহর নিষেধ যেখানে সেখানে পা দেওয়া যাবে না। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। রমজানকে চিরসবুজ করে রাখবো ইনশাআল্লাহ, যেটাকে আমরা বলি এভারগ্রিন রমাদান। রমাদান হবে চিরসবুজ ইনশাআল্লাহ, সারা বছরই রমাদানের ফ্লেভার থাকবে ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা কিসের মতো? হ্যাঁ, জান্নাতি মানুষের মতো ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা জান্নাতি মানুষের মতো। ১ নাম্বার। ২, রমাদান দিয়ে গেছে প্রিয় ভাই আমাদেরকে আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা। ২ নাম্বার, আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা মানে রমাদান মাসে আমরা খাবার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়েছি, পানি ছেড়েছি, মিথ্যা কথা বলা ছেড়েছি, মাপে কন্দা ছেড়েছি। কার জন্য শাস্তি ভাই এগুলা? মানুষের জন্য? স্ত্রী সন্তানের জন্য? সমাজে মানুষ আমাকে একটা বড় হাজি সাহেব ডাকবে এই জন্য? কার জন্য শাস্তি বলেন তো? এই আল্লাহর জন্য ত্যাগের মানসিকতা শিখিয়ে গেছে রমাদান, সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ১ নাম্বার, শাওয়ালে ৬ রোজা রাখবো ইনশাআল্লাহ, সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। ২ নাম্বার, রমাদানের শিক্ষা ছিল তাকওয়া, সারা বছর তাকওয়া ধরে রাখবো ইনশাআল্লাহ। ৩ নাম্বার, রমাদান শিখিয়েছে আল্লাহর জন্য ত্যাগের মহিমা, আল্লাহর জন্য আমরা ত্যাগ করা শিখবো, ছেড়ে দেওয়া শিখবো ইনশাআল্লাহ। আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি, ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে। মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন, আপনি মাজলুম, তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলেন। আচ্ছা কিছু দিয়েছে না, ওকে কিছু বললাম না, ছেড়ে। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারবেন না। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল? ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা। আচ্ছা, আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই। ওয়া আনতুম মুতাল্লাকা, তোমরা মুক্ত, যাও, ছেড়ে দিলাম। এটা শান্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না? সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়, জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায়। কি লাইফ ট্র্যাজেডি, লাইফের ট্র্যাজেডি দেখেছেন? ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাইদেরকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন? বলেছেন যাও, মাফ করে দিলাম, ছেড়ে। এটাই শান্তি। আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান। তাই বলে সব জায়গায় ত্যাগ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন না কথা? মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিচ করেছে, ছেড়ে দিব? যা বাবা তুই টিচ করেছিস, যা দিলাম, ছেড়ে। দেখো, মনে করেন যে কারো সমাজের মধ্যে কাউকে ধর্ষণ করা হচ্ছে, আমরা বলবো যে দেখ মানবতা দেখালাম, ছেড়ে দিলাম। ইসলাম তো মানবতা ধর্ম, যা ছেড়ে দিলাম, বলা হবে? সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই, কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ। একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন? একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ করবো, যা উৎসাহ দিবেন? একজন খুনি, আপনি কি তাকে মানবতা দেখাবেন? ফাঁসি দিবেন? এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি, আর শান্তি মানে শান্তির সুবাতাস বলছে। ওরা ওই যে ইসলাম থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার সব কাট করে ফেলছেন। এগুলো ইসলামে নাই। ইসলামে শুধু আছে সালাম, সালাম, আফসোস, সালাম দিবা আর তোমাকে করবো খাবার খাওয়াবা, ব্যাস। ইসলামে আরো বড় বড় বিধানগুলো আছে, এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে। ইসলাম তো শান্তি ধর্ম। আর শান্তি মানে কি? শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করো। এই হলো ইসলামের ডেফিনেশন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করবে। আমি যেটা বলছিলাম প্রিয় ভাইরা, অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ কষ্ট দেয়, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই, সেখানে মাফ করতে চাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। ৪, রমাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা। যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই। না খেয়ে থাকলে কেমন লাগে, পানি না পান করতে পারলে কেমন লাগে। এটা আল্লাহ পাক কেন দিয়েছেন? যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি। আল্লাহ পাক সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান। এখন গরিবের রক্ত খুব চষে খাওয়া হয়, তাই না ভাই? গরিবের রক্ত চষা একটা সমাজ চলতেছে, আর রক্ত চষা একটা অর্থনীতি চলতেছে। এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না, এই অর্থনীতির জনক পশ্চিমের।
এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে। এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে। কারা চুষবে? পুঁজিবাদীরা। কারা চুষবে? এটা আবার কি? কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস। এটাকে ক্যাপিটালিজম বলে। পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে, বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন। এটা হচ্ছে কিনা? সমাজে এই স্তর বিন্যাসটা বাড়ছে কিনা? এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না, বড় বড় কিছু জায়গা বলছেন বনানী, বাড়িধারা, এই বসুন্ধরা, দেখবেন খালি টলেস্ট বিল্ডিং, প্রতিযোগিতা। আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি। এই যে দেখছেন, আর তো দেখছেন, এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে। কিসের কারণে ভাই? 1 নম্বর সুদের কারণে, 2 নম্বর দুর্নীতির কারণে, 3 নম্বর হচ্ছে এই যে বোগাস একটা মনিটারি সিস্টেম চলছে এর কারণে। এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে? খাদ্যদ্রব্য দিতে হবে, দিরহাম দেওয়া যাবে না, ফেতরা, তাই না ভাই? এটা তো খুব ভালোই বোঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোল্ড দিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন, আপনি কাগজের টাকা ইউজ করেন কেন? বলে দেখেন তো। এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিব। খাদ্য দিয়েছেন নবী, খাদ্যই দিব। চাল দিয়েছেন চাল, খেজুর, কিসমিস। তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন, আপনি কাগজের টাকা ইউজ করেন কেন? আমি যে 5-10 বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মধ্যে সমস্যা আছে, তখন তো খারেজি মানলেন ফতোয়া। এখন এতটুকু বুদ্ধিমত্তা আসে না। দিনার দিরহাম এটাই ইসলামিক কারেন্সি। আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয়, কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি। ইসলামিক খেলাফত, ইসলামিক পলিটিক্যাল ভিউ, কিন্তু সারা বিশ্বে খেলাফত নাই, আমরা মানতে বাধ্য হচ্ছি। ডেমোক্রেসি, সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি। এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু তাই বলে ইসলামিক জিনিস আর অল ইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই, ঠিক আছে? পর্দা, শরিয়া পর্দা পুরো উপর থেকে প্রতিষ্ঠা নাই। অনেকেই বেপর্দায় চলছে, আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছে না? হচ্ছে কিনা? এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু কেউ মেনে নিয়েছে না। এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংস এর কারণেই তো আজকে অবস্থা। প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করেন গভীর থেকে। রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানো, এতিমের দায়িত্ব নেওয়া। প্রত্যেকটা এলাকায় এতিমখানা করে তোলেন, এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন, তাদেরকে কোরআন শেখান, তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন, তাদের মাথায় হাত বোলান। আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে দেবেন। এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে 5 নাম্বার। বেশি লম্বা করবো না, আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না, আমি 10টা পয়েন্ট বলছি। 5 নাম্বারটা দেখুন, এর মনোযোগটা, এটা খুব ইম্পর্টেন্ট। রমজান দিয়ে গেছে কোরআন। রমজান কি দিয়ে গেছে ভাই? এটাই তো সবচেয়ে বড় কথা নাকি রমজানের সবচেয়ে বড় কথা কি? এই মাসে কি হয়েছে? কোরআন নাযিল হয়েছে। রমজান মাস চলে গেছে, আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দিব ভাই? রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তুলে দেখি। সুবহানাল্লাহ, মাত্রই কয়জন? রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা? এত একবার। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমি খুবই হতাশ হলাম। রমাদান মাসে কোরআন অন্তত একটা বার তো খতম করা উচিত ছিল নাকি ভাই? আচ্ছা, রমজানের সম রাখেন কেন জানেন? রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এটা রমজানের সম্মান। আল্লাহ পাক বলেন নাই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন? আল্লাহ পাক বলেন রমজান সেই মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের রাতে আমি কোরআন নাযিল করেছি। আর রমাদান মাসে কোরআন পেয়েও যারা কোরআন পড়লো না, বুঝলো না, খতম করলো না, আমি তাদের জন্য আফসোস ছাড়া কিছু করতে পারছি। আচ্ছা যাই হোক, যা করেছেন তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। আর ভাই, যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে, আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে নাকি? আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, কোরআনের তাফসীর গুলো পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান। আল্লাহর রাসূল রমজান মাসে কোরআন খতম করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন। এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খতম করতেন কিনা? তার মানে মাসে কোরআন খতম করা রাসূলের সুন্নাত না? আমরা কি এই সুন্নাতটা জীবিত করতে পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেকদিন এক পারা করে পড়লেই হয়ে যায়। এক পারা মানে 20 পৃষ্ঠা। এই হাফেজি কোরআনে 20 পৃষ্ঠা, সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না, আধা ঘন্টা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই কোরআন নাযিল হওয়ার পরেই আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল। আবু জাহেলের শাসন পরিবর্তিত হয়ে মুহাম্মদের শাসন হয়েছে। অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের যুবক ভাইরা একটু ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো। প্রত্যেক মাসে 1 খতম দেবো ইনশাআল্লাহ। কোরআনের অর্থ পড়বো ইনশাআল্লাহ। অর্থ পড়ার দরকার নাই, তাই প্রত্যেক হরফে 10 টাকা কামাই করবো। অর্থ পড়ার কোনো দরকার নাই।
কিছু মানুষ আবার রাগ করে অর্থ পড়তে বললে, কারণ স্বার্থ আছে। যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হাদিস কিছু চর্চা করা শুরু করেন, দিনই পড়াশোনা করা শুরু করেন, তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন, কোরআনের A to Z অর্থ পড়া শেষ করেন, হাদিসগুলো পড়া শুরু করেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন, হ্যাঁ, বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন, আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে। তখন তো আপনি কি করবেন না, ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না। অনেকে তখন ধর্ম ব্যবসাটা কি হবে, বন্ধ হয়ে যাবে। অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক। আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেন। আর কমপক্ষে দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেন। এবার 5 নাম্বার 6 লাইলাতুল কদর মনে আছে? কোন দশকে ছিল? আচ্ছা, কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল? কি মনে হয় বলেন তো, কে কি বলেন? এসব তো জানি। কার কার মনে হয় 21 ছিল? কার মনে হয় 23? 27, 29? কার কার কি মনে হয়? আমি আমার জীবনে, এবার আমি আমার অভিজ্ঞতা বলি, আমার জীবনে এইরকম রমাদান আমি কখনো কাটাই নাই। আমার কাছে মনে হয়েছে এই রমজানে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছে। পুরো রমজান চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এই সামান্য একটু বৃষ্টি। অথচ রমজান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়ে যেত, তাই না? রমজান মাসে কন্টিনিউসলি বৃষ্টি হতো, স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো, এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা থেকে আমরা চিনতে পারতাম যেটা কদরের রাত হতে পারে। এবার চেনাই যাচ্ছে না। এরপরে দেখা দেয় গরম, আর আমরা তো ঢাকা ছিলাম, গরমের তীব্রতায় থাকা যাচ্ছে না, এসে থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না। আল্লাহ পাক নারাজ, ইস্তেসকার দোয়া করা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। চিন্তা করতে পারেন? আর এমনও যুগ ছিল যে ওলামায়ে কেরাম, মানে দ্বীনের যারা রিপ্রেজেন্টেটিভ, আলেম ওলামা, মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা আনাচে কানাচে দোয়া করতো, সাথে সাথে বৃষ্টি নামাজ শুরু হতো। আমরা ছিল না? শোনেন কেন হচ্ছে না? কারণ আমরা হয়তো বা এখনো সেই পর্যায়ে তাকওয়া, সেই পর্যায়ের আল্লাহ ভীতি এখন অর্জন করতে পারি নাই। আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যাবে। হয়তো বা আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে, এই ত্রুটিগুলোকে দূর করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন, তাহলে তারা দোয়া করার সাথে সাথে বৃষ্টি বসেন, কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না। এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা কি। এমন বহু মানুষ বাংলার মাটিতে আছে, হয় তারা যদি সুযোগ পেত নামাজটা পড়ার, হয়তো বা বৃষ্টি হতো। বুঝলেন? একটু এটা বোঝেন। আচ্ছা, বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিভৃতে তাহাজ্জুদ আল্লাহর কাছে এত কান্নাকাটি করে, এত আমল করে, এত পরহেজগার মানুষ, তাদের দোয়ার বদৌলতে অনেক কিছু হয়। এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করতে হয়। আল্লাহ পাকের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয়। আল্লাহর অনেক আযাব গজব আল্লাহ পাক উঠিয়ে দেন। আর এখন যে অবস্থা হয়েছে, আমরা সবাই বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছি। ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে, এগুলো আমরা পালন করতে চাই। যেগুলো পালন করলে সমস্যা হতে পারে, আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না। আমি চলবো ঠিক, গায়ে যেন আচরণ না লাগে, কেউ ভালো মন্দ না বলে, গালিগালাজ না করে, সুন্দর মতো চলবো। অথচ এই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদিরও চলে যায়। ঠিক আছে? বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন সুন্নাহ ফলো করার তৌফিক দান করেন, আমিন। এই লাইলাতুল কদর নিয়ে কথা বলছিলাম, এটা পাওয়ার জন্য ইতিকাফ করেছিলেন কিনা? অনেকে করেছেন। রাত জেগেছেন কিনা? এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা, এটা কি রমজানের শিক্ষা? রমজানে ছেড়ে যাওয়া একটা চেতনা। কেমন? রাত জাগরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন না? এই তাহাজ্জুদে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহকে ডেকেছেন, জিকির করেছেন, তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল না? এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে কি বন্ধ করে দিব? সারা বছর ধরে রাখবেন চল। আমিন। আচ্ছা, 7 নম্বর ভাই, রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককেই কিন্তু তারাবি পড়ার তৌফিক দিয়েছেন, তাই নাই? এখন তারাবি এবং নামাজের বিষয়টা কেমন ছিল? আমরা একটা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি না? একসাথে সবাই মিলে তারাবি পড়েছি, একসাথে আমরা সালাত পড়েছি। এই রমজানের এই যে ঐক্যের শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমরা আবার বিভক্ত হওয়া শুরু করি। আমরা এই তারাবি, সালাত, জামাতের সালাত, সাদাকাতুল ফিতর, ঈদের জামাত, এগুলোর মধ্যে একটা শিক্ষা নিব, সেটা হলো ঐক্যের চেতনা। কিসের চেতনা ভাই? আমরা সমাজের মধ্যে একটা ঐক্য নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। 8 নম্বর, রমজান মাসে আমরা যাকাত দিয়েছি অনেকে, সাদাকাও করেছেন অনেকে।
দেখে। দান সাদাকা বেশি বেশি করেছেন, যাকাত দিয়েছেন, সাদাকাতুল ফিতর দিয়েছেন, মাশাআল্লাহ। এই কাজগুলো কেন করেছেন? যাতে সাদাকার মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই সাদাকার ওসিলায় কাল কিয়ামতে মাফ করেন, আরো সে ছায়া দেন এবং জান্নাত দান করেন। এই দান সাদাকার সিলসিলাটা, বেশি বেশি দান সাদাকার সিলসিলাটা সারা বছর চালু রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এই দান করার সময় খেয়াল রাখবেন দানের টাকা কোথায় যাচ্ছে, খেয়াল রাখবেন আপনার দানের টাকা যাচ্ছে কোথায়, খেয়াল রাখতে হবে। এগুলো সমস্যা চলছে না সমাজে। দান কোথায় করবেন খেয়াল রাখবেন, কোন জায়গায় দান করলে আপনার দানটা সঠিকভাবে ইউটিলাইজ করা হবে এবং ইসলামের পথে এটা কাজে লাগানো হবে, এটা খেয়াল রাখবেন। আপনার দানটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা। এই জন্য আমি পরামর্শ দিই, আগে আপনি আপনার আত্মীয়তা হক আদায় করেন, গরিব আত্মীয় স্বজনকে বেশি বেশি দান করার চেষ্টা করেন, তাদেরকে যাকাত দেওয়ার চেষ্টা করেন। ফি সাবিলিল্লাহ, দ্বীনের কাজগুলো যেগুলো হয়, দ্বীনের মসজিদ, দ্বীনের মাদ্রাসা, দ্বীনি মেহনত, দ্বীনি অ্যাসোসিয়েশন, দ্বীনি কোনো প্রজেক্ট, এইগুলোতে আপনি বেশি বেশি দান করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। 8 নম্বর 9 তারাবি তাহাজ্জুদ নামাজ, এগুলো আমাদের ঐক্যের চেতনা শিখিয়েছে। আমরা শাওয়াল মাস আসার সাথে সাথে যেন এগুলো ভুলে না যাই। এবং ওই যে প্রথমে বলেছিলাম যে রমাদান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, একটা নতুন জাতির উত্থান ঘটেছে, মানে ইহুদি খ্রিস্টান জাতির সাথে আমরা বিচ্ছেদ ঘোষণা করেছি। এখন সারা বছর আমরা যেন তাদের কৃষ্টি কালচার এগুলো ফলো করা শুরু রাখি। কেবলা পরিবর্তনটা মানে কি? মানে ওদের সাথে আমরা চলবো না, আমরা নতুন কেবলা নিয়ে এসেছি, নতুন জাতি আমাদের। এখন আমরা কি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কি ওদের আদর্শ, ওদের নীতি, ওদের রীতি এগুলো ফলো করতে পারি? পারি না। যদি কেউ করি তাহলে কেবলা পরিবর্তন অর্থ আমরা বুঝতে পারি নাই। এটা আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে। আর সর্বশেষ যে কথাটা বলতেছে সেটা হলো রমাদান মাসে ওই যে বদরের যুদ্ধ হয়েছিল, মনে আছে? ওই প্রথমে বলেছিলাম বদরের যুদ্ধটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের অবস্থা। আবু জাহেল না জালেম ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মাজলুম ছিলেন না। এই যে মাজলুমের লড়াই জালেমের বিরুদ্ধে, এটা সারা বছর কন্টিনিউ থাকতে হবে। এটা কেমন? আমাদের সবার নফসই এখন জালেম, জালেম কিনা? নফস তো চায় উড়ে বেড়াতে, আল্লাহর বিধান মানতে চায় না, নামাজ পড়তে চায় না, দান সাদকা করতে চায় না, যাকাত দিতে চায় না, সব দুনিয়াবি বিষয়ে ব্যস্ত থাকতে চায়। নফসকে আগে কন্ট্রোল করেন, নফসের জুলুমগুলো আগে দমন করেন। পরিবারে বহু জালেম আছে, আছে না? পরিবারের মধ্যে জুলুম বন্ধ করেন। তারপরে আস্তে আস্তে অর্থনীতি ব্যবসায় আসেন, এখানে জুলুম আছে না? এই জুলুম বন্ধ করার চেষ্টা করেন। তারপরে সমাজের মধ্যে অনেক জুলুম হয় না, এই জুলুম গুলো বন্ধ করার চেষ্টা করেন। বদরের চেতনা মানে হচ্ছে সব সর্বস্তরের জুলুমের বিরুদ্ধে মাজলুমের একটা অবস্থা। এই চেতনা রমজান শিখিয়েছে। প্রিয় ভাইরা, এই রমাদান চলে গেছে ঠিকই, আমাদের কাছে দিয়ে গেছে প্রথমত শাওয়ালের 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। দিয়ে গেছে আমাদেরকে তাকওয়া অবলম্বনের মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করবো তো ইনশাআল্লাহ। রমাদান দিয়ে গেছে আমাদের সবাইকে যে আমরা গরিবের কষ্ট উপলব্ধি করার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর রমাদান দিয়ে গেছে আল্লাহর জন্য ত্যাগের একটা মহিমা। আমরা আল্লাহ পাকের জন্য জীবনের সর্বস্তরে ত্যাগ স্বীকার করার মানসিকতা লালন করবো ইনশাআল্লাহ। এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে? ইবাদত হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আলেম যারা, তাদের ঘুমও ইবাদত। যারা মুসলিম, মুমিন, মুত্তাকি, আলেম, তাদের ঘুমগুলো কি ইবাদত। কারণ ঘুমান শেষ, ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন। এটা হয় না ঘুমের মতো? অনেক সময় অনেকে বোবা করে, শ্বাস নিতে পারে না। এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকির আজকারগুলো করেন। নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আপনি নিজের ভালো নিজেই বোঝেন, হুজুরের কাছে দৌড়ানোর দরকার নেই এত বেশি। নিজের বাচ্চাকে এত দৌড়ানো, এই কবিরাজ, ওই কবিরাজ, ওইখানে তাবিজ, এত তো দরকার নাই তো। নিজের আমল নিজে করেন, দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে ঘুম থেকে উঠলেন, চেষ্টা করবো আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময়? 5টায় যদি ফজরের নামাজ হয় বা 4:30 যদি ফজরের নামাজ হয়, মিনিমাম 4টায় উঠতে হবে। কয়টায়? 4টায়। এই জন্য যদি অ্যালার্ম দেন করিতে, অ্যালার্ম দিবেন প্রত্যেক 1.5 ঘন্টা পর পর। মনে করেন যে আপনি 1.5 ঘন্টা ঘুমাতে যাচ্ছেন, তাহলে 1.5 ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন, অথবা 3 ঘন্টা পর, অথবা 4.5 ঘন্টা, অথবা 6 ঘন্টা। মানে 1.5 ঘন্টার গণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন, দেখবেন উঠতে পারবেন খুব ইজিলি। এতে 1.5 ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয়। এটা ঘুমের সার্কেল পূর্ণ হবে, আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে, এটা পূর্ণ হতে 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে, আপনি করতে পারেন, উপকৃত হবে ইনশাআল্লাহ। তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদের পড়ার অভ্যাস করতে হবে। এই যে ঘুমটা ভাঙলো, ভাঙার সাথে সাথে কি করবো? ভাঙার সাথে সাথে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাস, এই ইবাদত হয়ে গেল। এবার আপনি আরেকটা দোয়া পড়বেন, সেখানে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি। এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। জানতেন? জানতেন না?
তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুল রাষ্ট্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে? প্রচুর চাওয়া পাওয়া। ওই চাওয়া পাওয়া গুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়। আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু ওসিলা মাধ্যম লাগে। এই দোয়াগুলো আমার মাধ্যম, আমার গুলো হচ্ছে মাধ্যম। তো আল্লাহ পাক যেমন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ। আল্লাহ পাক এভাবে বলেছেন, যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে, আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শিফা দাও। আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও। আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, তোমার আনুগত্য করার তৌফিক দাও। মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। সাত আসমান ভেদ করে আরশের উপর থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। আল্লাহ পাক বলছে, যখন একজন মানুষ জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে, যেমন আমরা এখন করছি, জনসমক্ষে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি, আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা ফাইনাল করি। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছেন। আমাদের কোনো ফিলিংস আছে? আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন, ওই যুবক ছেলে বসে বসে প্রোটেক্ট কোনো ফিলিংস আছে? মানে মনস্তাত্ত্বিক ভাবে অন্তরে যখন নুন থাকে না, পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায়, কোনো ফিলিংস কাজ করে না। একদিন করবে, কোনো ফিলিংস নাই। সুদ খাচ্ছে, কোনো ফিলিংস নাই। জেনা করছে ডেইলি, কোনো ফিলিংস নাই। দেখবেন ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, যার কোনো ফিলিংসও নাই যে আমি একটা পাপ করছি। কখন এরকম হয় জানেন? যখন এক কথা, যখন মানুষ পাপ করতে 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 করতে, এই যে কলব বলে একটা কথা আছে, এই কলবের উপরে কালো কুৎসিত একটা মরিচা পড়ে যায়, তখন ফিলিংস কাজ করে না। ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি? দুইটা বুদ্ধি আছে। এক, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ। মৃত্যুর কথা কে স্মরণ করে এখন? মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না। কে স্মরণ করে? যে টেবিলে তোয়াল দিয়ে ঘুষ দিচ্ছে, স্মরণ করে মধ্যে কথা। যে মেয়েটা বোরকা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, ও কি মৃত্যুর কথা স্মরণ করে? যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে, হ্যাঁ, টিকটক প্রজন্ম, আড্ডাবাজি করে সময় কাটায়, গুন্ডামি করে, মাস্তানি করে, এর মধ্যে কোনো ফিকির আছে? একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে, সবার সম্পদ লুটপাট করে খাচ্ছে, এর মধ্যে ফিকির আছে নাকি? এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে, আয়না রব্বুকুম বলে আয়না, আমি মহান রব, আমি তোমাদের মহান রব। ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সূরা মুমিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই, এখানেই মারা যায়, আমরা পুনরুত্থিত হব না। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আমরা এই দুনিয়াতেই বাঁচি, দুনিয়াতেই মরি, আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই। এর চেতনা আমরা কে ফিকির করার মতো। অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই, কোনো কারণ লাগে না। এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি, এই কারণে ওইটা হয়েছে, ওই কারণে এটা হয়েছে। একেবারে কার্যকারণ তত্ত্ব, দর্শনের ভাষা কি বলে? কার্যকারণ তত্ত্ব। এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ চাই, আমরা কারণটা সার্চ করি বেশি। এখন কারণ ছাড়াই মানুষ যে এই যাচ্ছে, উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে, সব পাশ হয়ে যাচ্ছে ওখান থেকে। মানে রাস্তায় কাজ চলছে, উপরে আবার একটা ঝুলছে, আর মানুষ আবার নিচে যাতায়াত করছে। যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন, আর যারা আমরা উত্তর দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন। বুদ্ধিভিত্তিক ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করি? মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে, ওখানেই কাজ হচ্ছে, আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি। সবাই পাস হয়ে গেল, যাদের তাকদীরে লেখা ছিল না একদম মুহূর্তের মধ্যে শেষ। কি কারণ ব্যাখ্যা করবেন? কোন সায়েন্সে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। ওই ময়মনসিংহে ওই যে মহিলারা আছে, ট্রাক মেরে চলে গেল, মহিলার পেট থেকে বাচ্চা কেটে পেট থেকে বাচ্চা হয়ে গেল, বাচ্চা জীবিত মা ডেট। সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? এটাই তাকদীর, এটাই বলে তাকদীর, যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এরকম ঘটনা কত ঘটছে। দুজন বসে আছে, হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ডের যাওয়ার কথা, হাজবেন্ড ওয়াইফের গাড়িতে বসছে, আর ওয়াইফ হাজবেন্ডের গাড়ি ড্রাইভ করছে। আর এই হাজবেন্ডের দুশ্মন যে ছিল, সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায়। যেহেতু ওয়াইফ হাজবেন্ডের গাড়ি ড্রাইভ করছে, রাস্তায় ওয়াইফ ডেড, হাজবেন্ড জীবিত। তাকদীর। তাকদীরকে কি আপনি এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? সম্ভব? অহরহ এরকম মতের ঘটনা ঘটছে। তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা, এই মানে আড্ডাবাজি, মেয়েদের পিছনে ঘোরা, এই যে
মাদক সেবন করা, টিকটক করা, বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো দেখবেন ওই চায়ের দোকানে বসে কেরাম খেয়েছে। বুড়া মানুষ, তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন। দেখবেন পৃথিবী কোনো টেনশনই নাই, কেরাম করে খেয়েছে, লুডু খেয়েছে। দেখেন আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টল গুলো আছে, দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দিবে, ঘন্টার পর ঘন্টা টিভি চলছে, মানুষ চা খাবে এক কাপ বা টিভি দেখবে 5 ঘন্টা। ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে নাই, আল্লাহ তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন, কোনো ফিলিংসই নেই। অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে। যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করলেও ফিরে আসে আল্লাহর দিকে, কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে। আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, আর এই পরিবার আর ধর্ম বলেন, সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে, কোনো ফিকির নেই। আল্লাহ পাক আমাদেরকে মৌতের ফিকির করার তৌফিক দান করুন, পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আসেন এবার আপনি শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ ইন্নাল্লাহি আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন, এখন কি করবেন? বাথরুমে যাচ্ছেন। এই বাথরুম করাটাকে দুনিয়াবি কাজ না? এই কাজটা ইবাদত হবে যদি আমি ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকি আর বলি, কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন বাথরুম করতে আপনার 10 মিনিট লাগুক আর 15 মিনিট লাগুক আর 5 মিনিট লাগুক, এই পুরো সময়টা নেকি পাবেন। সুবহানাল্লাহ। কি চাই? বের হবো, এখন বের হওয়ার সময় কি বলবো? কুফর রাখেন, নেকি পাচ্ছেন। একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহ ইন্নাল্লাহি আযাবা আনিল আযান ওয়া আফানি কুফর। এবার আপনি ওযু করবেন, ওযুটা ধীরে স্থির ভাবে করবেন, তাড়াহুড়ো করবেন না। ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে করার চেষ্টা করবেন। শুধু মাথা মাসে হবে করবেন। ওযু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। ওই সময়টা কখন? রাত 4টা থেকে 4:30 বাজে, তাই না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রথম আসমানে আছেন। কিভাবে আল্লাহ পাক আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন, আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই, চিন্তাও করার দরকার নেই। আল্লাহ পাক বলেছেন আমি নেমে আসি, বাস নেমে আসি। এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই। খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আমার মানুষ খেয়ে হারিয়ে ফেলেন, অত দরকার নেই। শুনেছি পেরেছি, ব্যাস যথেষ্ট। আল্লাহ পাক নেমে আসেন, কি বলেন? আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে, আমি দিব। কেউ কি আছো যে আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেবো। কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে, হ্যাঁ হাজত আছে, আমি পূরণ করে দেবো। এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন। বলেন তো আমাদের কোনো ফিকির আছে? আমরা সবাই ঘুমাই কয়টা? 1টায় না 2টায় না 3টায় ম্যাক্সিমাম এখনকার। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন। 9টা থেকে 10টার মধ্যে বা 11টার মধ্যে ঘুমাতে হবে, এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে। এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত লেভেলে স্মার্টফোন আর চালানো যাবে। এসব নামাজ শেষ, ফোন একদম ডয়ারে লক করে রাখবেন। কিছু করার নেই, এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না, ঘুমাতে পারবেনই না। এবং এরপর দিনে আসছে, তখন বলছি দিনে কিছু কাজ আছে, দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাআল্লাহ। যদি না করি তাহলে ঘুম আসবে না। তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে নেমে আসেন, প্রথম আসমানে, এবং এই আহ্বান করতে থাকেন। তাই ওই সময় ওযু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন। আপনার যত চাপ আছে আল্লাহর কাছে ফেলে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন, এটাতে আল্লাহ লজ্জা বোধ হয়। কথা বুঝতে পারছেন? আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড়, তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরে লজ্জা লাগে না? আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই? আছে না এমন মানুষ? আছে না? আসলে দান সৎকার করার জন্য সম্পদ লাগে না, দান সৎকার করার জন্য নুন লাগে। কি লাগে? নুন লাগে। দেখুন অনেক কোটি আল্লাহ আছে মানুষ দান সৎকার করতে পারে না, যাকাতই তো দেয় না, দান সৎকার করবে সে। বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে যাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ, থাকবেই না। এটাই বাস্তব। কে উদ্ধার করবে সেই টাকা? ইমাম মাহদী আসলে করবে ইনশাআল্লাহ, ঈসা ইবনে মারিয়াম আসলে করবে ইনশাআল্লাহ। তখন কে যাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে। একটা ব্যক্তি পাওয়া যাবে না যাকাত না দিয়ে পার পায়। অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ যাকাতের টাকা নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো মানুষ নাই, সবাই সচ্ছল। আল্লাহ পাক সেই সুদিন ফিরে আনুক, আমিন। এটা বলছিলাম যে সৎকার করার জন্য মন লাগে, আবার টাকা লাগে না। এখন আসেন, কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জা বোধ করি। আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো, এটা আমি লজ্জা বোধ করি। দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবে, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন। না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য। পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই বিষয়গুলো চেয়েছিলে, আমি দুনিয়াতে দেই নাই, পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি, এখন না। তখন মানুষ কি বলবে জানেন? আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম, আজকেই সব দিত,
আল্লাহ দিবেন। তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন, বেশি বেশি দোয়া করেন। দোয়াই ইবাদত, আর দোয়া বলে ইবাদত, দোয়াই ইবাদত। দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে। যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে, ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে, দুনিয়ার বাসিন্দা কম। আল্লাহ পাকে নূর এবং মারিফত অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এবারে আমরা কি করব? এবার মিনিমাম 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন। রাতে সালাত 2 রাকাত করে আপনি 2, 4, 6, 8, 10, 12, 20 পড়তেই থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মিনিমাম 2 রাকাত নামাজ তাহাজ্জুদ আপনি পড়ার চেষ্টা করেন। পড়া যাবে না? আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না, কাইন্ডলি আল্লাহর রাস্তায় তাড়াহুড়া করবেন। রিল্যাক্সে কিরাত করেন, কিরাত করেন, রুকুতে সময় দেন, সিজদায় সময় দেন, 2 সিজদার মাঝখানে সময় দেন, শেষ বৈঠকে দোয়াগুলো করেন, তারপর ধীরে স্থির ভাবে সালাম ফিরান, হাত তুলে দোয়া করেন, সময় দেন। কারণ আমি কি বলছি, সূরা যারিয়াতে 56 নম্বরে আল্লাহ বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। তো যে কারণে এসেছি, এটাতে এত তাড়া কিসের? অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান? এমন অনেক মসজিদে নামাজ পড়েছি, মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে? 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ, 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। এত তাড়াহুড়া কি আছে? হ্যাঁ, জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো, তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি? রুকু করার টাইম পাওয়া যায় না, সিজদা করার টাইম পাওয়া যায় না? নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুব ইম্পর্টেন্ট। নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা, মনোযোগ কতটুকু সেটা নিয়ে তর্ক করেন। ভিতরের রূপটাই আসল, আধ্যাত্মিকতাই আসল। হ্যাঁ, একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে, কেউ বেঁধেছে এখানে, এটা নিয়ে ঝগড়া করেন। দেখেন নামাজে কতটুকু ফোকাস, মনোযোগ কতটুকু থাকছে, কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন, সিজদায় আল্লাহকে পাইতে শিখছেন। নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার কথা শুনছেন? আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন। দুনিয়ার কাজের চাপ এত বেশি, জাস্ট মসজিদে যাবো, ঢুকবো, বেরো, চলে আসবো। তা হাজিরা দিতে আসছি মনে হয়, সিগনেচার করতে চলে যাবো। আপনার এমন এত তারা কিসের ভাই? ওরা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে। তো মসজিদে তো তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকেন, মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন, সময় নেন। ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে 2 রাকাত সুন্নাত পড়ে আসতে পারেন, এটা আরেকটা ভালো আমল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নামাজ কি করতেন? বাসায় করতেন। এতে বাসার মধ্যে বরকত হবে, শয়তান দূর হয়ে যাবে। এই যে তাহাজ্জুদ আপনি 2, 4, 8, 10 যত করেন পড়েন, মিনিমাম 2 রাকাত পড়েন, ধীরে স্থির ভাবে পড়েন। নামাজ শেষ করে আবার আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই বুঝবেন, কারোর কাছে দেওয়া লাগবে না। এবার ফজরের সালাতের সময় হয়ে গেল, আযান হচ্ছে, আযানের জবাব দিব, দিয়ে বাস হেঁটে হেঁটে মসজিদ, প্রত্যেক পদক্ষেপ হেঁটে যাবো আর দোয়া করবো। কি দোয়া করবো? আল্লাহ আমাকে নূর দান করো, কি দান করো? اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا وفي سمعي نورا وفي بصري نورا وعن يميني نورا وعن شمالي نورا ومن فوقي نورا ومن تحتي نورا اللهم اجعل في نفسي نورا। মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেখে সবখানে আল্লাহ আপনার নূর দান করুন। নূর কেন? কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার, অন্ধকার না? সব জাহিলিয়াত অন্ধকার। এখানে পথ চলতে হলে নূর লাগবে, আলো লাগবে। কে দিবে? আল্লাহ দিবে। কবর বড় অন্ধকার, ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে? আলো লাগবে। আসলে আমার অন্ধকার, ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে? আলো লাগবে। এই জন্য নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় দোয়া করতে পারে। আর তার আগে একটা কথা বলতে বলে গেছি, বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন? কি করবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে, ফেরেশতা আপনার কাছে চলে আসবে। এবার নামাজে আসলাম, জামাতের সাথে নামাজ পড়বেন, ফজরের নামাজ। এবং ফজরের সালাতের কিরাতটা লম্বা করার চেষ্টা করুন, এটা সুন্নাত। ফজরের সালাতের কিরাত লম্বা করা সুন্নাত। এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলে যাবেন না, নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন, বসে বসে জিকির আজকারগুলো করবেন। কি কি জিকির করবেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে গেছি, বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে দিবেন। সালাম ফেরানো শেষ, প্রথমে একবার আল্লাহু আকবার, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর পড়বেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়বেন তারপর আল্লাহুম্মা আইনি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে পড়তে পারেন আয়াতুল কুরসি, এটাকে বলেছি, তাসবিহাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 ওয়া কালিমা শাহাদা, অথবা 10 পড়ার দরেই আছে। এরপরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার, এটা 3 বার। তারপর 3 গুণ 3 বার করে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, সূরা হাশরের শেষ 3 আয়াত একবার। এরপরে পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার, আর সমস্ত ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার এটা কোনটা? কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু
ইদান ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা যে পড়বে সকালে পড়ে যদি রাতের মধ্যে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ, আবার সন্ধ্যায় পড়ে যদি সকালের আগে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এত বড় অস্ত্র, এত বড় একটা সুযোগ। এরপরে পড়বেন আমার পছন্দের একটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার। এটা যদি আপনি পড়েন আপনি বিশ্বের ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা খুবই শক্তিশালী দোয়া আছে, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার করে। এইটা যে করবে, এই যে জিন বলেন, ভূত বলেন, যে পেতনি বলেন, যেগুলো আমরা ভয় পাই, ঠিক আছে, চোখ লাগা বলেন, বদনজর বলেন, যা যা আছে, হিংসা, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না। এবং ইনশাআল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। হঠাৎ মৃত্যুবরণ, এটা কিন্তু সবার জন্য নিয়ামত না, এটা সবার জন্য নিয়ামত না। তারপরে আসুন এরপর পড়বেন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার পড়লেও হবে। আর যদি 100 বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে। যদি 100 বার এই দোয়াটা কেউ পড়ে সারা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই দিন শয়তান তার কাছে আসবে না। 100 গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হবে, 100 নেকি লিখে দেওয়া হবে। এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয়, আজকে দিনে কে কি আমল করেছে, এই তালিকায় তার নাম দেবে সবার আগে আছে। ওই ব্যক্তির নামও থাকতে পারে যে 100 বারের চেয়ে বেশি করেছে, তখন তার নাম আগে চলে যাবে, এর নামটা পরে চলে আসবে। কথা বুঝতে পারছেন? মিনিমাম 100 বার পড়তে পারলে খুব ভালো হয়। যদি না পারেন কমপক্ষে কয়বার? 10 বার। আসেন এরপরে পড়বেন 10 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আছে দরুদ ইব্রাহিম, এটা পড়তে পারেন। অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, এটা বললে হবে। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এতটুকু পড়লেও ইনশাআল্লাহ আকাদায় হয়ে যাবে। 10 বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই, দরুদের কোনো বিকল্প নাই। বেশি বেশি দরুদ পড়তে থাকেন, তার সুন্নাহ অনুসরণ করেন, বেশি বেশি দরুদ পড়তে থাকেন। মিনিমাম সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। ইনশাআল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কাছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এর একটা বড় ফজিলত আছে। কি ফজিলত? যে ব্যক্তি দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবে ইনশাআল্লাহ। সন্তুষ্ট করে দিবেন মানে কি? ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। আয়াত আছে, এটা বলে শেষ করি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা পড়তে হবে 7 বার। কয়বার? 7 বার। তাহলে কি হবে? আপনার দুনিয়া আখিরাতের যে চাওয়া পাওয়া গুলো আছে, এর জন্য আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কাউকে লাগবে না। এইগুলা ফরজ নামাজ, মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো পড়তে থাকবেন। যদি দোয়া আগে করা হয়, নামাজের মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে, এটা যদি আগে করে ফেলা হয়, তাহলে দোয়ার পরে বসে থাকবেন, বসে বসে এগুলো পড়তে থাকবেন। যদি পারেন ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারেন। ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায়, মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে, জিকির আজকার করেছে, ইশরাকের সময় হয়েছে, নামাজ পড়ে বের হলো, এই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের নেকি দেওয়া হবে, একটা কবুল উমরার নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। এগুলো খুবই সহজে আমল করা যায়। এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদে কোরআন তেলাওয়াত করবেন। আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করবেন 1 পারা, 1 পারা পারেন না অর্ধেক পারা, অর্ধেক পারা পারেন না 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা পারেন না কমপক্ষে 1 পৃষ্ঠা পারবেন না, 1 পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ। এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে, সূরা বাকারা আলে ইমরানের মতো ছায়া দিবে কিয়ামতের মাঠে। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তো কোরআন তেলাওয়াত করবে। এরপরে আমরা কি করি? আমরা হয়তো যে যার মতো চলে যাই, কেউ স্কুলে চলে যান, নাস্তা করেন। আচ্ছা, নাস্তার আগে একটা কথা বলি। সকালে নাস্তা করবেন এমন ভাবে যে, এখনকার ডক্টররাও বলেন এই কথাটা, সকালবেলা একটু বেশি খেতে হয়, সকালবেলা একটু বেশি হেভি ফুড খেতে হয়। দুপুরে তার চেয়ে একটু কম, রাতে আরো কম। আর আমাদের তো উল্টা, কিন্তু সকালে অল্প একটু, দুপুরে একদম বিশাল, রাতের বেলা আরো বিশাল লাগে। তো নিয়মটা হচ্ছে এই যে, সকালে খেতে হয় বেশি, সারাদিন আপনাকে কাজ করতে হবে, সকালে আপনাকে বেশি হাইজেনিক ভালো ফুড খেতে হবে, দুপুরে তার চেয়ে একটু কম, আর রাতে তার চেয়ে কম। এভাবে খেতে পারলে প্রফিটিং খাওয়া হবে ইনশাআল্লাহ। আর খাওয়ার আমাদের সুন্নাহ মতো খাওয়ার দরকার নেই। নবী